বিসমিল্লাহির রহমানির রহিম। জিপিএইচ ইস্পাত আয়োজিত এই টেকনিক্যাল আলোচনার আজকের পর্বে আমি আপনারা যারা সামনে আছেন আপনাদের সকলকে সালাম জানাচ্ছি এবং আজকে আমরা অ্যাডমিকশার সম্বন্ধে কিছু কথা বলবো প্রথমে, তারপরে আমরা ওয়াটার সম্পর্কে আমরা কিছু বলবো, টেকনিক্যাল কথাবার্তা বলবো। Admixture is defined as a material other than cement, water and aggregates that is used as an ingredient of concrete and is added to the batch immediately before or during mixing. It is admixture. আমরা অনেক সময় কথাবার্তা দেখেছি যে আমরা অনেক সময় ভুল কথা বলি। Additive is a different thing. Additive is a material which is added at the time of grinding cement, clinker at the cement factory, cement mill যখন যেটা হয়। ফলে admixture যে জিনিসটা সেটা হচ্ছে যে it can change the properties of the concrete. আমি এখানে একটু তার ব্যাকগ্রাউন্ড আমি একটু বলি, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড একটু বলি। আমি যখন বিলেত থেকে আসি 1979 শেষে আসার পরে সেখানে যে অবস্থা দেখে আসি admixture, I was very impressed এবং দেখি যে এটা ছাড়া ডিফারেন্ট জায়গাতে কংক্রিট করা ঠিক হবে না। তখন আমি ইউনিভার্সিটিতে এসে আমরা অ্যাডভান্স কংক্রিট টেকনোলজির চ্যাপ্টারে আমরা কোর্সে এই জিনিসগুলো খুব একটু ভীষণভাবে আমরা এটা ইন্ট্রোডিউস করি এবং সেই 80 প্রথম থেকে একেবারে 80, 81, 82, 83 80s আর কি একেবারে আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেমিনারে বিভিন্ন বক্তৃতা বিভিন্ন ক্লাসরুমের জায়গাতে অ্যাডমিকশার সম্বন্ধে কথা বলা শুরু করি যে অ্যাডমিকশার আমাদের দেশে ইউজ করতেই হবে এবং সেই সময় এই অ্যাডমিকশার কোম্পানিগুলা আসা শুরু করে এবং এক স্টেজে বিরাট একটা অ্যাডমিকশার কোম্পানি বিদেশ সব কোম্পানি কিন্তু বর্তমানে বাংলাদেশে কোম্পানি আছে, পার্টিকুলারলি বরাল কেমিক্যালস ইজ এ ভেরি রিনাউন্ড ওয়ান। এরা আসে এবং আমাকে তারা ইনভাইট করে জার্মানিতে, সিঙ্গাপুরে। আমি জার্মানিতে যাইনি, আমি না যখন সিঙ্গাপুরে তৎকালে এক চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে সহ আমাকে ইনভাইট করে তখন আমি সেখানে গিয়েছিলাম তাদের দেখতেও, তাদের সেই প্রোডাকশন কিভাবে করে সেটা দেখার জন্য। খুব ভালো কোম্পানি ছিল। তো ফলে দিস ডেজ যেহেতু আমরা দেখি যে এখন কংক্রিট অনেকভাবে ইউজ হয়। এককালে আমরা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট দিয়ে করতাম, সব জায়গায় একই কংক্রিট করতাম। তারপরে কেতাবে ছিল, এসটিভি স্ট্যান্ডার্ডে ছিল যে হাই আর্লি স্ট্রেংথ লোহিত সিমেন্ট, কিন্তু এগুলো বাংলাদেশে পাওয়া যেত না। আনতে গেলে পরে ইন্ডিয়া থেকে আনতে হতো বা আশেপাশে অন্য দেশ থেকে আনতে হতো। কিন্তু বর্তমানে আমরা দেখা যায় যে না, এটা দরকার নেই ওই ধরনের, অ্যাডমিকশার দিয়ে সিমেন্ট প্রপার্টিসটাকে চেঞ্জ করা যায়। এখন in these conditions ordinary concrete may fail to exhibit the required quality, performance or durability. আমরা একটা সমুদ্রের পাড়ে দেখেছি, আমাদের সাইক্লোন শেল্টার গুলা যখন আমরা সার্ভে করি তখন আমি দেখেছি, আমি প্রফেসর জামিল চৌধুরী একসাথে, হি ওয়াজ দ্য টিম লিডার, আমি ইঞ্জিনিয়ারিং এর গ্রুপ লিডার ছিলাম। একেবারে ভেঙে শেষ হয়ে গেছে। আমরা এটা কংক্রিট আমরা দেখাবো তখন আপনারা অনেক ছবি দেখতে পারবেন এখানে। সেটা দেখা যাচ্ছে কোয়ালিটি, পারফরমেন্স এবং ডিউরেবিলিটি ঠিক নাই। In such cases, admixture is used to modify the properties of ordinary concrete so as to make it more suitable for any situation. Congratulations, GPH Ispat Bangladesh, for establishing first ever quantum technology in Asia. স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত। এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। Purpose of use-টা কি তাহলে admixture? Admixtures can be used for the following groups: to increase workability without increasing water content. Water content বাড়ালে আমরা জানি যে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ালেই যে স্ট্রেংথ কমে যায় এবং তো সেই ওয়ার্কেবল, অর্থাৎ তাহলে স্ট্রেংথ যদি ওয়াটারটা যদি কমাতে পারি আর যদি অ্যাডমিকশার দিতে পারি তাহলে ওয়ার্কেবিলিটির ঠিক থাকবে, স্ট্রেংথটা বাড়বে। টু এক্সিলারেট দ্য রেট অফ স্ট্রেংথ ডেভেলপমেন্ট অ্যাট আর্লি এজেস হতে পারে, টু ইনক্রিজ ডিউরেবিলিটি অর রেজিস্ট্যান্স টু সিভিয়ার কন্ডিশনস ও এক্সপোজার হতে পারে, টু কন্ট্রোল এক্সপানশন কজ বাই দ্য রিয়াকশন অফ অ্যালকালিস উইথ সার্টেন অ্যাগ্রিগেট। কতগুলো অ্যাগ্রিগেটের সাথে অ্যালকালি খুব সাংঘাতিক রকম ভাবে রিয়াক্ট করে, তখন এগুলা এক্সপান্ড করে যায়, শুধু সেখানে স্টপ করতে পারে। ইনক্রিজ দ্য স্ট্রেংথ তো সবসময় বাড়াতে পারে একটা অ্যাডমিক্সচার,
টু আইদার রিটার্ড অর এক্সেলারেট ইনিশিয়াল সেটিং। এটা আমাদের দরকার হয় কেন, এটা বুঝতে পারতেছেন যে আজকাল রেডিমিক্স কংক্রিট ওনারা যখন দূরের থেকে নিয়ে আসে এবং একটা ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আসতে সময় লাগে, তাদের অনেক 3-4 ঘন্টা লেগে যায় অনেক সময়। এগুলো যখন নিয়ে আসে আপনার সাইটে, তখন এটাকে রিটার্ড করে আনতে হয়, নাহলে তো কংক্রিট সেট করে যাবে। রিটার্ডও করে এবং সেই সাথে সাথে এক্সিলারেটও পরে ইউজ করে, যাতে ইনিশিয়াল সেটিং টাইমটা আবার ঠিক থাকে, ফলে দুইটা একসাথে ইউজ করে। রিটার্ড ও রিডিউস হিট রিভলিউশন। আপনারা জানেন যে সিমেন্টের রিয়াকশন এক্সোথার্মিক, অর্থাৎ এখানে হিট হতে থাকে এবং সেই কংক্রিটের যে এলিমেন্টটা যেটা ঢালাই করা হচ্ছে একটা, সেটা বেসমেন্টের একটা ব্যাট হতে পারে, বিরাট পাইল ক্যাপ হতে পারে। আমরা পদ্মা ব্রিজের আমাদের যে পাইল ক্যাপের যে ইয়েটা আছে উপরে, যেটা 6টা পাইল আছে স্টিলের, সেখানে পাইল ক্যাপটার থিকনেস প্রায় 6 মিটার। ফলে বুঝতে পারতেছে এই জায়গায় যখন কংক্রিট ঢালাই করা হবে, এখানে হিটের সাংঘাতিক রকম একটা অবস্থা আছে, এখানে হিট জেনারেশন হতেই পারে। টু মডিফাই রেট অফ ক্যাপাসিটি ফর ব্লিডিং, আর আমরা যে বাসা বাড়িতে দেখি স্ল্যাব ক্ল্যাবে ব্লিডিংটা যখন হয় তখন পানি উপরে চলে আসে। ব্লিডিং হওয়া মানে হচ্ছে পানির সাথে ফাইনাল পার্টিকেল উপরে আসে এবং তখন স্ট্রেংথটা কমে যেতে পারে। টু ডিক্রিজ দ্য ক্যাপিলারি ফ্লো অফ ওয়াটার, এই ক্যাপিলারি ফ্লোটা যেটা ক্যাপিলারি পোর্টস গুলো থাকে তার মধ্যে আসে, সেটাকে স্টপ করতে পারে। টু ইনক্রিজ পেনিট্রেশন অ্যান্ড পাম্পেবিলিটি এটা যদি না হতো তাহলে রেডিমিক্স কংক্রিট ওনারা পাম্প করতে পারতো না। টু ইনক্রিজ বন্ড অফ কংক্রিট টু স্টিলের সাথে যে বন্ড যেখানে হয় সেই বন্ডটাকে ইমপ্রুভ করানো যেতে পারে। এছাড়া আর একটা ভেরি ইন্টারেস্টিং আছে, ইম্পর্টেন্ট আছে, টু ইনক্রিজ বন্ড বিটুইন ওল্ড অ্যান্ড নিউ কংক্রিট। আমরা দেখেছি আগে যে একটা কংক্রিট যখন ওল্ড কংক্রিট আছে, কয়েকদিন হয়ে গেছে বা কয়েক মাস হয়েছে, পরে আবার কংক্রিট স্টেক জোড়া লাগানো হচ্ছে, কংক্রিট আবার নতুন করে ঢালাই করা হচ্ছে তার সাথে, তখন আমরা আগে গ্রেটিং দিতাম। মিস্ত্রিরা অনেক সময় দেখা যেত মেশিনরা হয়তো বা তারা সেই পুরো শব্দটা জানে না, যেটুকু সে ভালোই জানতো, গ্রেটিং বলতো শব্দটা, আসলে গ্রাউট বসানো হতো, গ্রাউট করা হতো, সিমেন্ট পেস্ট দিয়ে একটা ভেজানো হতো, সেটা দিয়ে কিছুটা কাজ হতো ময়েস থাকলে পরে। কিন্তু ইদানিং কালে সব ধরনের দেখা যায় যে অ্যাডমিক্সার পাওয়া যায়, ফলে এইটা আমরা ইউজ করতে পারি। অ্যাডমিক্সার ক্যান বি ইউজ ফর দ্য ফলোইং পারপাসেস। তাহলে দেখা যাচ্ছে টু প্রডিউস কালার্ড কংক্রিট অর মর্টার, টু প্রডিউস ফাঞ্জিসাইডাল, জেমিসাইডাল অর ইনসেক্টুয়াল প্রপার্টিস অফ কংক্রিট। কারণ আপনি দেখেন যে কংক্রিট এমন জায়গায় বানাচ্ছেন যেখানে অনেক কিছু থাকতে পারে, অর্থাৎ কেমিক্যাল অ্যাটাক হতে পারে, অনেক কিছু হতে পারে, সেখানে হতে পারে, অর্থাৎ এটাও ইউজ করতে পারেন। টু লিমিট কোরোশন অফ এমবেডেড কোরোডেবল মেটাল, যদি পুরো একটা জায়গাতে কংক্রিটের মধ্যে যেরকম থাকে কোনো পাইপ টাইপ দিয়ে ইউজ করা যেতে পারে। টু ডিক্রিজ দ্য ইউনিট কস্ট অফ এসিআই, কিন্তু ইদানিং কালে হিসাব করে দেখা যায় তাদের 212.3-তে তারা দেখিয়েছে যে কংক্রিট এটা ইউজ করলে পারে ঠিক মতো যদি আমরা কংক্রিট করতে পারি, সবকিছু বেনিফিট দিয়ে তাতে কিন্তু কষ্টটা কি কমে যায়। আমি অবশ্য কোনো সময় এটা টেস্ট করে দেখিনি। ASTM 494 এ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর কেমিক্যাল অ্যাডমিক্সার্স ফর কংক্রিট, এটা দেওয়া আছে। আপনারা এই অনেক সময় যে অনেকে জিজ্ঞাসা করে যে আপনারা কোথা থেকে পেয়েছেন, তখন এই স্ট্যান্ডার্ডটা বের করতে হয়। এই জন্য এসিআই এর নাম্বার গুলো আমি দিয়ে দিয়েছি, ASTM এর নাম্বার গুলো আমি দিয়ে দিয়েছি। এসিআই তে 5-6 ধরনের আছে। ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার্স একটা টাইপ এ বলে, টাইপ বি তে বলে রিটার্ডিং অ্যাডমিক্সার্স, টাইপ সি তে বলে এক্সেলারেটিং অ্যাডমিক্সার্স, টাইপ ডি তে বলে ওয়াটার রিডিউসিং অ্যান্ড রিটার্ডিং অ্যাডমিক্সার্স, and type E তে বলে water reducing and accelerating admixture, type F এ water reducing high range admixtures, water and G তে water reducing high range and retarding admixture। এই হচ্ছে আপনার ASTM স্ট্যান্ডার্ডের সব ভাগাভাগি করা, এবং সেই কোম্পানিগুলো যারা এই সমস্ত বানায় তারা কিন্তু দেখবেন যে স্ট্যান্ডার্ডের বাইরে তাদের বানানোর কোনো স্কোপ নাই। এটা একেবারে জাস্ট লাইক দ্য মেডিসিনের মতো। আমাদের দেশে যে সমস্ত মেডিসিন আমরা যখন খাই তার যেমন এক্সপায়ারি ডেট দেখতে হয়, ওদের প্রোডাকশন ডেট দেখতে হয়, এক্স্যাক্টলি অ্যাডমিক্সারের গায়ে এটা থাকতেই হবে। সিমেন্ট ব্যাগের গায়ে আমরা এখন এটা ইয়ে করতে হবে, দুই একটা দেশে সিমেন্টের প্রোডাকশনের ডেট দেওয়া থাকে, কিন্তু আমাদের এখানে আমরা এটা বেশিরভাগ দেশই নাই, কিন্তু এই অ্যাডমিক্সারের গায়ে কিন্তু থাকতেই হবে, কন্টেন্টের গায়ে থাকতে হবে। Congratulations GPH Ispat Bangladesh for establishing first ever quantum technology in Asia. স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত, এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। হাউ টু ইউজ অ্যাডমিকশন, এটা মনে বললে যে ওটা খালি পাইলেন আর ইউজ করলে, এটা কিন্তু ঠিক না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ টু ইউজ অ্যাডমিকশন, এটা বুঝতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আপনারা খেয়াল করবেন, একটুখানি সিনসিয়ারলি হয়ে সিরিয়াসলি হয়ে এটা দেখতে থাকবেন,
wrong dose, wrong time, even wrong time of mixing with other ingredients of concrete can significantly change the properties of concrete. ফলে বুঝতে পারতেছেন যেটা কত ডিফিকাল্ট একটা জিনিস। There are cases where wrong use of admixture delayed the setting time of concrete by days. এটা আপনাদের আমি আই এম 100% শিওর যে আপনাদের বিভিন্ন যারা এখানে ইঞ্জিনিয়াররা আছেন বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন করতে যেয়ে দেখেছেন এটা হচ্ছে প্রায় হতো এটা যে কংক্রিট একদিন 2 দিনে কিন্তু সেট করতেছিল। দেখছেন, তার জন্য আমি এই জিনিসটা বইয়ের থেকে উঠে এনেছি। There are cases where wrong use of admixture delayed the setting time of concrete by days. ফলে এই সময় যা খুব ডিফিকাল্ট সিচুয়েশন হয়েছিল। Admixtures having good performance at normal ambient temperature behave differently at high or low temperature. অনেক সময় যে একটা সাংঘাতিক গরমের মধ্যে কংক্রিট করতে সেই সমস্ত একটা অ্যাডমিক্সার ইউজ করতে সেটাও জানতে হবে আপনাকে। Admixtures whose performance when used separately is low may not be compatible when used together. অর্থাৎ দুইটা যদি আলাদা আলাদা ভালো থাকতে পারে কিন্তু একসাথে লাভ হতে পারে। ফর দিস রিজন যেটা আমরা সিভিল ইঞ্জিনিয়ার্স আমাদের সেটা সবচেয়ে উচিত যে কোনো পরিস্থিতিতে আমরা যদি চেঞ্জ করতে চাই ট্রায়াল মিক্স ইজ এসেনশিয়াল ফর এনি কম্বিনেশন অফ অ্যাডমিক্সার্স। আপনি যে কোনো কম্বিনেশন করার জন্য ট্রায়াল মিক্স করে করে আগে দেখে নিতে হবে। এটার মধ্যে আরো আমি ইলাবোরেট করার চেষ্টা করেছি। ইট ইজ ওয়াইজ প্রিকশন টু ডিসচার্জ দ্য ভেরিয়াস অ্যাডমিক্সার্স ইনটু দ্য মিক্সচার সেপারেটলি and at different locations and possibly also at different times. When being discharged into the mixture, admixture have to be not only accurately metered, অর্থাৎ ঠিক মতো মাপ হতে হবে, but it is also very important that they be discharged in the correct part of the mixing cycle and at the correct rate. অর্থাৎ ডপ করে দিয়ে দিলাম বা কিভাবে যেভাবে বলা থাকবে সেটা করতে হবে। Changing in the concrete mixing procedure can affect the performance of the admixture. It is important to know whether any admixture to be used contains chloride, because generally there is a specific limit on the total chloride content in the concrete mix, so that all sorts of chloride have to be taken into consideration. এখানে অনেক সময় দেখে না ডাক্তার সাহেবরা অসুস্থ হলে জিজ্ঞাসা আপনার কি সালফার অ্যালার্জি আছে কিনা। সালফার অ্যালার্জি থাকলে ডাক্তার সাহেবরা তখন বলে যে না তাহলে আপনাকে এই ওষুধ দেওয়া যাবে না। এক্স্যাক্টলি এখানে যে ক্লোরাইডের যদি কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু সবসময় চেক করে নিতে হবে সে অ্যাডমিক্সার ইউজ করা যাবে কি যাবে না। নেক্সট হাউ টু ইউজ অ্যাডমিক্সার, এখানে এই সমস্ত পয়েন্ট সেইটাই শর্ট করে আমি এখানে পয়েন্ট গুলো লিখে রেখেছি। চেক জব স্পেসিফিকেশন, অর্থাৎ স্পেসিফিকেশনে কি আছে। ইউজ দ্য কারেক্ট অ্যাডমিক্সার, নেভার ইউজ ওয়ান ফর্মাল ফ্রম আনমার্ক কন্টেইনার থেকে আপনি ইউজ করতে। somebody will tell যে আমরা ওইটার থেকে ঢেলে রেখেছি এখানে, এটা কোনো সময় সম্ভব না। ইট শুড বি অলওয়েজ আনপ্যাকড এবং আপনার সামনে এটা করতে হবে। কিপ কন্টেইনার ক্লোজ টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টাল কন্টামিনেশন, কোনো সময় এটা ইয়া করা যাবে না। অ্যাট দ্য কারেক্ট ডোজেস, কারেক্ট ডোজ একটা ইউজ করতে, অ্যাভয়েড অ্যাডিং এ লিটল বিট এক্সট্রা। অনেক সময় মনে করতে পারে আচ্ছা অ্যাডমিকশন দিলে তো উপকার হয় আর একটু বাড়াই দেয় না কেন, এটা করার কোনো স্কোপ নাই। কিন্তু ইউজ এ ডিসপেন্সার, অর্থাৎ মাপ মতো দিতে হবে। আমরা অনেক সময় যেমন কাশের ওষুধ খাওয়ার সময় আমি দেখেছি অনেককে বোতলটা ধরে একবারে গলায় খেয়ে ফেলতে, তা তো না, তাতে কতটুকু যাচ্ছে আপনি জানেন না। তার জন্য প্রত্যেকটা বোতলের উপর একটা ডিসপেন্সার থাকে। ঠিক সেরকম ইউজ ডিসপেন্সার অলওয়েজ, ওয়াশ থরলি এট দ্য এন্ড অফ দ্য ডে। সবসময় দেখেন যে ওয়াশ করে ফেলতে সবকিছু পরিষ্কার করে রাখতে হবে। বেস্ট ইফ অ্যাডেড টু দ্য মিক্সিং ওয়াটারের মধ্যে দিয়ে আসতে পারলে হোমিওপ্যাথিক ওষুধের মতো এটা সবচেয়ে ভালো। ম্যানুফ্যাকচারার্স রিকমেন্ডেড ডোজেস ইউজুয়ালি অ্যাডিকুয়েট, এটা খুব কারেক্টলি আপনারা ফলো করার চেষ্টা করবেন। এবং তারপরও ট্রায়াল মিক্সেস আর ইম্পর্টেন্ট টু ডিটারমিন দ্য মোস্ট ইফেক্টিভ ডোজেস। কনস্ট্রাকশন কেমিক্যালস ফর ওয়াটার প্রুফিং, খালি ওয়াটার প্রুফিং জন্য কতগুলো কেমিক্যাল আছে এখানে আমি একটা বলি নাই। যেখানে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা 1960s দেখেছি যেখানে একটা ম্যাটেরিয়াল পাওয়া যেত, একটা কেমিক্যাল পাওয়া যেত যেটা করলে পরে সবাই ইঞ্জিনিয়ার সাহেবরাও জানতেন এবং মেশিনরা সবাই জানতেন যে পাডলো ইউজ করতে। বলতেই পারতো কোনো একটা ওয়াটার ট্যাঙ্ক করতেছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক একটা করতে চায়, সেগুলো বলে যে পাডলো দিতে হবে, পাডলো দিয়ে প্লাস্টার করতে হবে, করতে পাডলো, PUDLO পাডলো। এটা কিন্তু আমরা জানতাম না, আমি কোনোদিন জানতাম না। সেই সময় আমরা জানতাম যে একটা পাডলো একটা ম্যাটেরিয়াল সেটা দিলে পরে হয়, ইট ওয়াজ রিয়েলি এফেক্টিভ, স্টিল ভেরি এফেক্টিভ। এই পাডলোটা কিন্তু একটা এই ওয়াটার প্রুফিং কেমিক্যাল এবং এটা একটা ব্রিটিশ কোম্পানি, খুব নাম করা ব্রিটিশ কোম্পানির নাম বললাম না, নাম করা ব্রিটিশ কোম্পানির কিন্তু পাডলো। ফলে এটা কিন্তু বহু আগের থেকেই ছিল। আমি যেটা বলতেছি 1960s এর কথা বলতেছি, তখন থেকে আমি দেখি যে পাডলো ইউজ করতে হবে। তখনকার ইঞ্জিনিয়ার ফোরম্যান যারা থাকতেন, যারা সবাই জানতেন যে এটা এই একটা পাডলো একটা ম্যাটেরিয়াল। তো ফলে কনস্ট্রাকশন আজকাল ওয়াটার প্রুফিং এর জন্য বিভিন্ন অবস্থার মধ্যে পাওয়া যায়।
ইন্টিগ্রাল ওয়াটারপ্রুফিং কম্পাউন্ডস আছে, মেমব্রেন ফর্মিং কোটিংস আছে, এটা যেটা এই হাসপাতালগুলোতে অন্য ইয়েগুলোতে যারা ওষুধ প্রোডাকশন যে সমস্ত হয় যেখানে সেগুলোতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো তাদের লাগে, পলিমার মডিফাইড ম্যানুফ্যাকচারিং কোটিং লাগে, এগুলো যে সমস্ত জায়গা থেকে লাগে হাসপাতাল বলছে একটা কোটিং হয়ে যায়। প্রোটেক্টিভ অ্যান্ড ডেকোরেটিভ কোটিংস হতে পারে, কেমিক্যাল ড্যাম্পপ্রুফ কোর্সের জন্য হতে পারে, সিলিকন বেসড ওয়াটার রিপেলেন্ট ম্যাটেরিয়াল হতে পারে, ওয়াটারপ্রুফিং অ্যাডহেসিভ ফর টাইলস, মার্বেল অ্যান্ড গ্রানাইট, ইনজেকশন গ্রাউন্ড ফর ক্র্যাকস, জয়েন্ট সিলেন্স হতে পারে। কারণ আপনারা দেখেছেন যে এখন আর্কিটেক্টরা খুব সুন্দর ডিজাইন করে, বাড়ি ঘরের উপরে একেবারে ওয়াটারপ্রুফিং একটা ইয়ে দিয়ে তারপরে গাছটার জন্য মাটি টাটি আনে এবং বাগান। দিস ইজ এ ভেরি কমন অ্যাফেয়ার এখন বর্তমানে যে সমস্ত আর্কিটেকচার করা হয়, এটাকে বলা হয় যে কোএফিশিয়েন্ট আর্কিটেকচার, সেই সমস্ত লাগে। ফলে এখানে কিন্তু এই ধরনের কেমিক্যাল ছাড়া কোনো সময় আপনারা ডাইরেক্টলি অ্যাসকাস্ট কংক্রিটের উপরে কোনোদিনই মাটি ফেলবেন না। আর টাইলস মার্বেলস এর জন্য এখন যেটা আমি দেখি যে এই ধরনের কেমিক্যাল, এমন সুন্দর কেমিক্যাল আছে, এত স্ট্রং কেমিক্যাল। মনে করেন একটা বাড়ি আছে মোজাইক করা, আগেকার দিন মোজাইক নষ্ট হয়ে গেছে, এরপর আপনি টাইলস করতে চান, টাইলস এখন সস্তায় পাওয়া যায়। টাইলসটাকে করতে গেলে আইদার মোজাইকটাকে তুলে ফেলতে হবে, তুলে ফেলাটা ইজ ভেরি ডিফিকাল্ট একটা জিনিস, অথবা টাইলস লাগাতে হবে খুব চিকন করে। এবং এই সমস্ত লাগানোর জন্য আজকাল কিন্তু না হলে দরজা কাটতে হয়, এটা করতে অনেক কিছু হয়, লেভেল অন্যরকম হয়ে যায়। ফলে আজকাল এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায় এবং ফলে অনেক ধরনের কনস্ট্রাকশন কেমিক্যাল আপনার আছে। এবং এই এফেক্ট কি করে কনস্ট্রাকশন টাইপ অফ সুপার প্লাস্টিসাইজার্স পুরোটাকে বলে, তার ডোজেস, মিক্সিং প্রসিজিওর, ইকুইপমেন্টস, ভেরিয়েবিলিটি, সিমেন্ট কম্পোজিশন আর প্রপার্টি, এটা উপর নির্ভর করে। তারপরে দেখেন আমি একটা টেবিল দিয়েছি, ইফেক্ট অফ রিটার্নিং ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার অন সেটিং টাইম এন্ড স্ট্রেংথ বিল্ড আপ। এখানে 0% 0 পার ব্যাগে, যে 0.14, 0.21, 0.28 একটা দিয়েছি পার লিটার, এটা দিয়েছি। সেটা দেখেন ইনিশিয়াল আর ফাইনাল টাইম যেভাবে চেঞ্জ হয়, তারপরে স্ট্রেংথ 0.68 যদি ওয়াটার সিমেন্ট রেশিও হয়, 20 হচ্ছে 3 days, 28 day, 28, তারপরে 37, সেটা হচ্ছে যে আপনার কোন ধরনের অ্যাডমিকশন নাই। সেই অ্যাডমিকশনটা যখন 0.14% হিসেবে দিলেন বাই ওয়েট অফ সিমেন্ট, তখন ওয়াটার সিমেন্ট রেশিও কমে গেল, 0.61 হলো, স্ট্রেংথ ভেরি করতেছে। যখন 0.21 দিলেন তখন দেখতে পাচ্ছি। এই চার্টটা দেখলে আমরা বুঝি যে অ্যাডমিকশন কিভাবে স্ট্রেংথ বিল্ড আপে হেল্প করে। নেক্সট হচ্ছে কনস্ট্রাকটিভস অফ ওয়াটারপ্রুফিং, এটা আমরা অলরেডি বলেছি। নেক্সট হচ্ছে এখানে গ্রাফটা দেখিয়েছি আমি এখানে, এটা সহজভাবে দেখার জন্য, যে খুব তাড়াতাড়ি তার জন্য যে অ্যাডমিকশন যদি ইউজ করেন ওয়ার্ল্ডে কত পার্সেন্ট গেলে পরে কি হয়। দেখে যে এখানে সবসময় দেখা যায়, যত অ্যাডমিশনে আমি দেখেছি যে 3-4% এই ইয়েটাতে গেলে পরে দেখা যায় বাই ওয়েট অফ সিমেন্ট সবসময় একটা অপটিমামের কাছাকাছি আসে। ফলে আননেসেসারি বেশি দেওয়ারও কোনো দরকার নেই, কম দেওয়ারও কোনো দরকার নেই, ঠিক কারেক্ট ডোজেস দিয়ে আপনি ওয়ার্ল্ডে 3 days, 7 days, 20 days স্ট্রেকটা দেখতেছেন বাড়তেছে এবং তারপর আস্তে 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 এটা নর্মাল হয়ে যাচ্ছে। এরপরে আমরা এর সম্বন্ধে আর কিছু বলতে চাই না। অ্যাডমিশন আপনারা যখন ইউজ করবেন বি কেয়ারফুল। আমরা ওয়াটার সম্বন্ধে কয়েকটি কথা বলে আমরা আজকে শেষ করব। ওয়াটার আমরা সবাই বলি যে ওয়াটার যেটা খাওয়া যায় সেটা, কিন্তু এই কথাগুলি এসছে করতে, এটা জানা দরকার। ওয়াটার ইজ এন ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট ইন কংক্রিট। It chemically reacts with cement for hydration to produce the desired properties of concrete. ASTM C94 recommended that mixing water comprises water and ice added to the batch, water occurring as surface moisture on the aggregates, and in the case of track mixtures, any wash water retained on the drum for use in the next batch of concrete, and any water included in significant quantity with chemical admixture. ফলে ওয়াটার খালি যে ওয়াটার সিমেন্টেশন হিসাব করলাম তা না, এইখানে যা কিছু আছে স্যাচুরেটেড সারফেস ড্রাই যার জন্য বলি আমি, এই জিনিসটা খেয়াল করতে হবে। ACI 318 তারা বলে অলমোস্ট, তাদের ডেফিনেশন হচ্ছে অলমোস্ট এনি ন্যাচারাল ওয়াটার দ্যাট ইজ ডিউরেবল বা ড্রিঙ্কেবল বা পোর্টেবল বলে and has no pronounced taste or odor is satisfactory as mixing water। যেটা আমরা যে পানি আমরা পান করতে পারি কোনো দ্বিধায় সেটি কংক্রিট ইউজ করা যেতে পারে। এবং ওয়াটার হ্যাজ দ্য ফলোইং 3 মেজর functions in concrete: to wet the surface of aggregates to develop adhesion, because the cement paste adheres quickly and satisfactorily to the wet surface of the aggregate than to a dry surface; to prepare a plastic mixture of the various ingredients and to impart workability to concrete to facilitate placing in the desired position. What is also needed for the hydration of the cementing materials to set and harden during the period of curing.
আমরা কিউরিং যখন আসবো কংক্রিটে তখন আমরা আরো বিশদভাবে ডিসকাস করবো। এখানে একটা টেবিল দিয়েছি যে সেখানে যে ম্যাক্সিমাম ওয়াটার ক্লোরাইড কতটুকু থাকতে পারে সেটা একটা আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। যে এমনি রিইনফোর্সড কংক্রিট এক্সপোজ টু ক্লোরাইড এর সার্ভিস যদি হয় 0.15, রিইনফোর্সড কংক্রিট যদি ড্রাই থাকে প্রোটেক্টেড থাকে 1 ইয়ার পর্যন্ত যেতে পারে, বা আদার রিইনফোর্সড কংক্রিটের জন্য নরমালি 0.30% থাকতে পারে। নেক্সট হচ্ছে টেবিল লিমিটস ফর, এখানে যেটা এটা স্ট্যান্ডার্ড থেকে আনা হয়েছে যে ক্লোরাইড কতটুকু পর্যন্ত থাকতে পারে একটা মিক্সিং ওয়াটার। 1000 ppm, সালফেট SO4 যেটাকে বলি আমরা 3000 ppm, অ্যালকালি সোডিয়াম অক্সাইড এবং পটাশিয়াম অক্সাইড এটা 600 ppm, আর টোটাল সলিডস এই টোটাল সলিডসটা 50,000 পর্যন্ত হতে পারে। এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এটা লাগে, আপনারা দেখেছেন যে টোটাল সলিডটাকে স্টপ করার জন্য তারা এখানে অ্যালার্ম দেয়, অন্য অনেক কিছু দিতে পারে, ব্লিচিং ইয়া দেয়, ফলে এটা টোটাল সলিডটাকে থামানোর জন্য। নেক্সট হচ্ছে কোয়ালিটি রিকোয়ারমেন্টস অফ ওয়াটার ফর কিউরিং কংক্রিট। এটা যে খালি কিউরিং কংক্রিট করানোর সময় রাস্তাঘাটে দেখা যায় যে অনেক সময় করে কি বাঁধ দেয়, একটা বাঁধ দেয়, বাঁধটা কিন্তু মাটি দিয়ে দিলে হবে না। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, যারা রাস্তাঘাটের সাথে সংযুক্ত মাটি দিয়ে অনেক বাঁধছে, মাটির মধ্যে কি আছে জানেন, সিমেন্টের একটা মর্টারের মতো বেনে তৈরি করে দিতে হবে। তাহলে অ্যাগ্রেসিভ অ্যাটাক ইজ আনলাইকলি ইফ কংক্রিট ইজ কিউরড উইথ ওয়াটার দ্যাট ইজ সুইটেবল ফর ইউজ as mixing water. Even at 1000 ppm of salt, the water is still suitable for mixing water according to ASTM C94, which gives chemical limits of wash water used as mixing water. Staining is usually caused by iron or organic matter in the curing water, not by salts. Stain যে পরে সেটা কিন্তু salts এর জন্য, curing water এর মধ্যে যদি ইয়া থাকে তাহলে সেটা stain করে। And staining from curing water is uncommon, especially there is where a relatively small volume of water is used, সেখানে কিন্তু এটা হইতেই পারে। তা আমরা আজকে এই পর্যন্ত থাকলাম, আমরা এর পরে আমরা আবার অন্য ইয়াতে যাব। আমরা এই সিমেন্ট, তার সিমেন্ট এবং পিসিসি এবং ওয়াটার সম্বন্ধে আমাদের কথা আমাদের এখানেই শেষ। আমরা এর পরবর্তীতে আমরা একটু অ্যাগ্রিগেট সম্বন্ধে কথাবার্তা বলবো, তারপরে আমাদের এই জায়গাটা শেষ হবে, তারপরে আমরা নেক্সট কংক্রিটে আমরা যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ।